আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থী। তোমরা যারা এমসিকিউ নিয়ে টেনশনে আছো, তারা এই ক্লাসটি মনোযোগ সহকারে করো। ইনশাআল্লাহ তোমার এমসিকিউ এর সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমরা এখানে দেখো এমসিকিউ টাইপ 1 ক্লাস নিব আজকে। তো এখানে ফার্স্টে আমি তোমাদেরকে যেটা বলবো ভাইয়া, সূত্রগুলাকে ভালো করে মুখস্থ করো। কারণ সূত্র টাইপ থেকে কিন্তু এমসিকিউ চলে আসতে পারে। তো দেখো এখানে সূত্র টাইপের যে ফার্স্ট এমসিকিউ আছে, এখানে বলা আছে হাফ ইনটু 2x প্লাস 3y হোল স্কয়ার প্লাস 2x মাইনাস 3y হোল স্কয়ার এটা সমান কত হবে? এখানে কিছু অপশন দেয়া আছে। তো এটা আসলে কোন সূত্র পড়ছে? তোমাকে ফার্স্টে সূত্রটা বুঝতে হবে। দেখো এই একটা সূত্র তোমরা পড়ছো অবশ্যই, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড 2। তো এই সূত্রটাকে চাইলে কিন্তু আমি এভাবে লিখতে পারি। এই 2 টাকে জাস্ট হাফ আকারে লিখতে পারি। 2 টাকে 1/2 লিখতে পারি। হাফ ইনটু এখানে যা আছে সবটা লিখতে পারি। তো এই সূত্রর নাম হচ্ছে ভাইয়া a স্কয়ার প্লাস b স্কয়ার। তোমরা জানো কি এটা? এই সূত্রের নাম? তাহলে হাফ ইনটু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটা সমান আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা সমানও লিখতে পারি এটা। এটা সমান এটা লিখতে পারি। তো সেই সূত্র অনুসারে এই ম্যাথটাকে করে দিলে হয়ে গেল আমাদের। এখানে দেখো হাফ ইনটু a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানে আমার a মানে এইটা, b মানে এইটা। তো আমার সূত্র অনুসারে কি বসবে? a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আমি জাস্ট কি করব? দেখো তো এখানে a এর উপর স্কয়ার করে দিব। a মানে 2x এর উপর স্কয়ার করে দিব। এ হলো a স্কয়ার প্লাস b মানে কি করব? 3y এর উপর স্কয়ার করে দিব। তো হয়ে গেল a স্কয়ার প্লাস b স্কয়ার। তো 2 এর উপর স্কয়ার করলে 2 দুগুণ 4x স্কয়ার হবে। আর 3y এর উপর স্কয়ার করলে 3 3 9y স্কয়ার হবে। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে দেখো 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার। তো অপশনে কিন্তু দেখো ক নাম্বারে আছে যে 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার। এখানে আমাদের ক নাম্বার অ্যান্সার হবে। বুঝতে পারছো? তো এখান থেকে যে আমি যেগুলো পড়াচ্ছি, যা বলতেছে সেগুলো তোমাকে বুঝতে হবে যে সূত্র টাইপের যে এমসিকিউ গুলো আছে অবশ্যই সেগুলো তোমাকে পারতে হবে, যে মানে কোন সূত্র পড়ছে এটা মনে রাখবা। তো সূত্রগুলো ভালো করে মুখস্থ করিও। পরবর্তীটা দেখো এখানে বলছে 4xy এর মান কত? মানে তোমাকে 4ab সূত্রটা জানতে হবে। তো ভাই বলো 4ab সূত্রটা কি হবে? তো 4ab সূত্র কিন্তু এটা হবে যে এখানে যেহেতু xy দিয়ে আছে, তো তুমি xy দিয়েই লিখবা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আর এখানে দেখো যেটা লেখা আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্রটার নাম হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এটা দেখো পরীক্ষাতে যদি এটা আসে তাহলে কি লিখবা? 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আর যদি এটা আসে তাহলে লিখবা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান কি লিখবা? 4ab। তো বিষয়টা বুঝছো? সূত্রটা যেকোনো সূত্রে কিন্তু এক্সামে চলে আসতে পারে। তোমাকে অবশ্যই সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে হবে। পরবর্তী ৩ নাম্বার যে ম্যাথটা আসছে, এত এর বর্গ কত? তো বর্গ করতে হবে। এটা তো ক্লাস 6-7 থেকে তুমি শিখে আসতেছো। জাস্ট এই রাশিটার বর্গ করতে হবে। -2x -3y হোল স্কয়ার। বর্গ মানে তো হোল স্কয়ার করতে হবে। তো তোমরা সবাই বর্গের সূত্রে জানো a b হোল স্কয়ার সমান কি হয় বলো তো? a স্কয়ার হয়। তো আমাদের ফার্স্টে এটাকে ধরতে হবে, এটাকে a স্কয়ার মাইনাস তারপরে কি লিখবো বলো তো? 2a। a মানে যতটুকু তুমি সেটুকু লিখবা। 2a তারপরে কি লিখবা? b মানে 3y। তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি হবে বলতো? b স্কয়ার হবে। তো এখন আমরা জাস্ট এটাকে সুন্দর করে ক্যালকুলেশন করে দিলে হয়ে গেল। 2 দুগুণ 4। তুমি জানো মাইনাসের উপর স্কয়ার থাকলে মাইনাসটা আউট হয়ে যায়, শুধু 4x স্কয়ার হবে। তারপরে এখানে দেখো মাইনাসে প্লাস হয়ে যাবে। 2 দুগুণ 4, 3 4 12xy হবে। এবং দেখো ফাইনালি 3 3 9y স্কয়ার হবে। তো এটা আমাদের হচ্ছে অ্যান্সার যে 4x স্কয়ার 12xy প্লাস 9y স্কয়ার। তো এখানে দেখো ২ টার মধ্যে কোনটার অপশনে আছে? খ নাম্বারে আছে। তো আশা করি তুমি বর্গ করতে পারো। আর যদি এমন কেউ থাকো যে স্যার আমি বর্গ করাও বুঝি না, তার জন্য এখানে WhatsApp নাম্বার আছে। বেসিক থেকে যদি তোমার বেসিকে যদি গ্যাপ থাকে, সেই গ্যাপগুলোকে পূরণ করে নিতে পারো। একদম তোমাকে সকল বেসিক সমস্যার সমাধান করে ম্যাথ শেখানো হবে এবং ম্যাথ তুমি 100% বুঝবা। ঠিক আছে? পরবর্তীটা দেখো। এটা সমান হোয়াট? ২৫ সালে চলে আসছে। তোমাকে এটাও বর্গ করতে হবে। এটা হচ্ছে বর্গ। ৩ রাশির যে বর্গের সূত্রটা আছে না? a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এই সূত্রটা তোমাদের জানা আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc। 2bc প্লাস 2ca। তো ভাই এই যে সূত্রটা, তোমার আশা করি সূত্রটা মনে আছে। এখন জাস্ট এখানে এই সূত্রটা ফেলে দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। চলো আমি তোমাদের একটু করে দেখাচ্ছি। যেহেতু এখানে লেখা আছে x প্লাস 3y মাইনাস z হোল স্কয়ার। তো এটাকে আমরা জাস্ট সূত্র ভেঙে দিব দেখো। তো সূত্র ভাঙার আগে একটা কাজ করতে হবে। আমাদের সূত্রে কিন্তু আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। মানে ভাই এখানে ৩ টাই কিন্তু প্লাস আছে। বাট এখানে কিন্তু একটা মাইনাস দেয়া আছে। তো এই যে মাইনাস আছে,
মাইনাসটাকে তুমি একটু মানে বুদ্ধি খাটায় প্লাসে কনভার্ট করে নিবা। এই হচ্ছে এভাবে সুন্দর করে প্রত্যেকটাকে তুমি ব্র্যাকেটে লিখবা। ঠিক আছে? তারপরে এখানে প্লাস দিবা যে মাইনাস জেড আছে, সেই মাইনাস জেডটা তুমি এখানে কি করবা? জাস্ট ব্র্যাকেটে লিখে হোল স্কয়ার দিয়ে দিবা। তাহলে কি হইলো? a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এখন তুমি সূত্রে ফেলতে পারো a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার। তো ফার্স্টে আমি লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এই হলো তোমার c স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তারপরে কি লিখবো বলো তো? 2ab। a মানে তো x, 2a, b মানে 3y প্লাস 2bc। তো b মানে 3y আর c মানে কত বলো তো? মাইনাস z। তারপরে কি হবে? প্লাস 2ca x হবে আর c মানে দেখো মাইনাস z হবে। তো আমি একবার জাস্ট লিখে দিলাম। তুমি চাইলে এখানে মাইনাস z আগে লিখতে পারো, x পরে লিখতে পারো, কোনো সমস্যা হবে না। তো এখন যদি আমরা ভেঙে লিখি তাহলে কি হবে? x স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে হবে 9y স্কয়ার, তোমরা জানো সবাই। তারপরে হবে z স্কয়ার। এখানে হবে 3 দুগুণ 6 xy। এখানে প্লাসে মাইনাসে মাইনাস 2 3 দুগুণ 6 6 এখানে 6 এখানে কি হবে? yz হবে এবং ফাইনালি হবে 2xz। তো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো আশা করি তোমরা এটা বুঝে গেছো সুন্দর করে। বুঝার কথা। তো দেখো তো কোনটা আছে? এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার। আমরা এখানে অপশন কিন্তু একটাই লিখে রাখছি। ও লাস্টে কিন্তু মাইনাস হবে। এখানে যেহেতু জেড এর সামনে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। তো তুমি আশা করি বুঝছো যে এই টাইপের ম্যাথ কিন্তু চলে আসতে পারে। আমি তোমাকে যে শিখাচ্ছি, ভাই এগুলোই তোমার পরীক্ষাতে আসবে। হয়তো সংখ্যাগুলো চেঞ্জ করে দিবে। বাট তোমাকে তো বর্গ করতে পারতে হবে, প্লাস মাইনাস বুঝতে হবে। যার মধ্যে বেসিক গ্যাপ আছে সে হয়তো ভুল করবা। সো ভাই বেসিক সমস্যা থাকলে ওই নাম্বারে একটু মেসেজ করিও। পরবর্তীটা দেখো। 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সি এর সমান কি হয়? তো দেখো এটা আসলে কেমনে আসছে? একটা সূত্র থেকে ভেঙে তোমারে এই লাইনটা দিয়ে দিছে। এই যে এই সূত্রটা দেখো। আমি একটু আগে দেখালাম a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটার সমান কি হয় বলো তো ভাই? তোমারে দেখাইছি আমি এটা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এটার সমান কি হয়? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এখান থেকে তুমি ভালো করে ফলো করো। তোমাকে বলছে 2 ইনটু এবি প্লাস বিসি। তার মানে আমাদের এখান থেকে তারা 2 কমন লিখছে। ধরো আমি এখানে একটু বোঝাচ্ছি। 2 ধরো কমন লিখলাম। 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ হয়। আমি এই রাশি থেকে দেখো 2 কমন নিছি। ৩ টার মাঝখানে 2 ছিল না, 2 কমন নিছি। 2 কমন নিলে কি হয়? এবি প্লাস বিসি প্লাস সিএ হয়। বুঝছো ব্যাপারটা? এখন তুমি ভাবো যে আমি যদি এই রাশিটাকে এদিকে পার করে দেই, ধরো আমি এখানে 2 ইনটু এটা রেখে দিলাম। এই যে 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ রেখে দিলাম। এখন যদি আমি এদিকে পাঠাই দিই, দেখো তো এখানে কি আছে? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আছে। তারপরে মাইনাস দিলাম। এই সবটুকু যদি পার করে দিই, প্লাস ছিল পার করলে কি হবে? মাইনাস। ব্র্যাকেটে লিখে দিলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। দেখো এই যে একটা মূল সূত্র, সেই মূল সূত্র ভেঙে কিন্তু আরো এখানে সূত্র তৈরি হয়েছে। বুঝছো? তো এই যে এখান থেকে আমি লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এইটা। তখন দেখি আমরা এটা অপশন আছে কিনা। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তার মানে অ্যান্সার হবে খ নাম্বার। তো সূত্র থেকে কিন্তু তোমার এমসিকিউ গুলো এভাবে ভেঙে ভেঙে চলে আসতে পারে। তো আশা করি তুমি টাইপ 1 বুঝে গেছো। সেম ভাবে আমাদের এখানে প্রতিদিন একটা একটা করে পর্ব আপলোড হবে এবং খুব কম এমসিকিউ পড়লেই কিন্তু তোমার আসলে কমন থাকবে। এই যে এমসিকিউ গুলো শিখাচ্ছি, এই টাইপের এমসিকিউ তুমি আরো প্র্যাকটিস করো, দেখবে তোমার অনেক বেশি কনফিডেন্স বেড়ে যাবে। অবশ্যই আমরা প্রত্যেকটা অধ্যায় শেষে এক্সাম নিব। সেই এক্সাম গুলো দিলে তুমি অবশ্যই ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তুমি যদি বুঝে থাকো ভিডিওটা শেয়ার করে দিও। আর না বুঝলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানাইও দিও যে ভাইয়া বুঝি নাই। তোমাকে আমি 100% বুঝিয়ে দেবো। যা শিখাইছি এতটুকুর ভিতরে যদি কোনো সমস্যা থাকে।